ফুটবলের রঙিন দুনিয়ায় একজন রাজপুত্র ছিল, যার পায়ে বল থাকলে মাঠ যেন হয়ে যেত জাদুর মঞ্চ। তার নাম নেইমার জুনিয়র। এফসি বার্সেলোনাতে সে ছিল রাজকুমার। লিওনেল মেসি, লুইস সুয়ারেজের পাশে দাঁড়িয়ে তৈরি করেছিল এক ভয়ঙ্কর ত্রয়ী। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ইউরোপ কাঁপিয়েছে, আর বিশ্ব দেখেছে নতুন এক সুপারস্টারকে। কিন্তু সেই রাজপুত্র কখনো রাজা হতে পারেনি। 2017 সালে সে ছেড়ে গেল বার্সেলোনা আর পা রাখল পিএসজিতে। বিশ্ব রেকর্ড ট্রান্সফার, সবাই ভেবেছিল এবার শুরু হবে তার রাজত্ব। কিন্তু শুরু হলো এক অপূর্ণ গল্প। ইনজুরি, বারবার ইনজুরি। বড় ম্যাচের আগে সে পড়ে যেত মাঠের বাইরে। ফিফা ওয়ার্ল্ড কাপ তার সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু প্রতিবারই কিছু না কিছু যেন তাকে থামিয়ে দিয়েছে। 2014 সালে চোট, 2018 সালে চাপ আর সমালোচনা, 2022 সাল তার চোখের জলে ভেসে যাওয়ার স্বপ্ন সবাই দেখেছে। একজন প্লেয়ার যার ট্যালেন্ট ছিল সীমাহীন, কিন্তু ভাগ্য সবসময় ছিল বিপরীতে। যখন সে ব্রাজিলের জার্সি পরে মাঠে নামতো, তখন মনে হতো সে শুধু খেলছে না, সে লড়ছে নিজের অপূর্ণ গল্পটার সাথে। নেইমার জুনিয়র ফুটবলের সবচাইতে দুঃখী রাজপুত্র, কারণ সে সবকিছু পেয়েও সবচাইতে বড় জিনিসটা পায়নি। সেই জিনিসটা হলো একটি সম্পূর্ণ গল্প।